12ই জানুয়ারি মকর স্নান। গঙ্গাসাগরে যাওয়ার আগে সাধুরা সাময়িক বিশ্রাম নেন কলকাতার বাবুঘাটে। বাংলা তো বটেই, দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা সাধুরা ধুনি চালিয়ে বসে থাকেন এখানে, ভক্তদের আশীর্বাদ করেন। কিন্তু এবার প্রশাসনের তরফে সাধুদের জন্য যে ব্যবস্থা করেছে তাতে তারা খুশি নন। এই যে ঘর আমাদের তিনজনের যে ঘর থাকে, তো এবছর আমাদের সেই ঘর দেয়নি। একটা ঘর আমাদের এটা দিয়েছে, এটা জোর করে করা হয়েছে। ইনি আমার ঘরের মধ্যে আছে, আমার যে ঘরটা ওই ঘরটার মধ্যে আছে। সাধু বাবাদের জন্য কোনো কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না সাধু বাবাদের জন্য। সব নিজেদের সাধু বাবাদের জায়গা মারতে মারতে কোথায় নিয়ে এসছে, আমরা কি করব। গঙ্গাসাগরে যাওয়ার আগে পুণ্যার্থীদের সব ধরনের সহযোগিতা করতে প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে। এসেছেন পুণ্যার্থীরা, তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে প্রশাসনের তরফ থেকে যে স্বাস্থ্যরও ব্যবস্থা করেছে, হেল্প ডেস্ক খোলা হয়েছে, সেখান থেকে সমস্ত কিছু তাদেরকে শারীরিক তাদের কোনো সমস্যা সমস্ত কিছু প্রত্যেকটা মুহূর্তে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং পুলিশের প্রশাসনের তরফ থেকেও যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ পুণ্যার্থীরা। पुरी से वापस आए, आज बाबू घाट पे हैं। यहाँ स्नान हुआ, यहाँ से फिर अब रवाना होंगे वहाँ गंगा सागर के लिए। गंगा सागर से वापस आएंगे, तब इलाहाबाद जाएंगे, प्रयागराज। हम हर साल यहाँ आते हैं और हर साल की व्यवस्था से अब की साल की व्यवस्था बहुत अच्छी है। এইবারে ব্যবস্থা ভালো হয়েছে, ভিড়টা বেশি লাগছে। কুম্ভ মেলা যাবো, এখানে থেকে কুম্ভ মেলা যাবো। শুধু নিজের নয়, জগতের কল্যাণের জন্যই তারা স্নান করেন, এমনই দাবি সাধুদের। আমরা তো জীব জগতের মানুষ, তাই আমরা মনে করি হয়তো কিছু পাপ করে থাকলেও থাকতে পারি, সেইটা খণ্ডন করার জন্য এবং জগতের কল্যাণ করার জন্য আমাদের এই মহাস্নান। বাবুঘাট থেকে ইতিমধ্যেই বাসে করে সাগরের উদ্দেশ্যে রওনা হতে শুরু করেছেন পুণ্যার্থীরা। তার আগে বাবুঘাটে সাময়িক বিশ্রাম। পুণ্যার্থীদের সহযোগিতা করতে প্রস্তুত প্রশাসন, রয়েছে নিরাপত্তার কড়া নজরদারি। বিউ সরকারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।